لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. وسخر لكم الليل والنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار. بسم الله الرحمن الرحيم. وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون. الآية. সমস্ত তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। মহান আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারা যায় না, তাই আমরা সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী হারামাইন শরীফাইন নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয় আযাব আসার কারণ। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, সেই মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব কেন আসে? আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا
আমি মানুষকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে বাহন দান করেছি স্থলভাগে এবং মহাসমুদ্রে। আল্লাহ তাআলা এই জ্ঞান মানুষকে দিয়েছেন যে তোমরা ওই ভিতর দিয়ে, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা, অন্যত্রে আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, আমি মহাসমুদ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি, যেখানে তোমরা এর ভিতর থেকে তোমরা অনেক মাছ রয়েছে, জীবন্ত মাংস বলা হয় লাহমান তারিয়্যা, ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, এবং তোমাদের জন্য অনেক অলঙ্কার আদি এই মহাসমুদ্রের ভিতরে আমি লুকিয়ে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, বড় বড় যে মহাসমুদ্রের ঢেউ, সেই ঢেউয়ের তোমরা চৌচির করে দিয়ে নৌযান চালিয়ে যাও, এই জ্ঞান আমি মানুষকে দান করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা, আল্লাহ তাআলার অগণন সৃষ্টির মাঝে মানুষকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ, আল্লাহ তাআলা বলেন, আমি সূর্যকে এবং চন্দ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, রাত্রি এবং দিনকে তোমাদের উপকারের জন্য আমি তৈরি করেছি। ওয়াসাখখারা, তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, সূরা যুখরুফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি জামিআন মিন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যাহা কিছু তৈরি করেছি সব কিছু মানুষের কল্যাণে আমি নিয়োজিত করেছি। আল্লাহ তাআলা অনেক ভালোবেসে আমাদেরকে মানুষের কল্যাণে আমাদের অধীনস্থ করেছেন। যদি আমাদের চাইতে শক্তিশালী আমি মনে করি, তাহলে অনেক পৃথিবীতে জীব জন্তু আছে, অনেক শক্তিশালী আছে। একটা যেমন হাতি, আমরা আশরাফুল মাখলুকাত, এই জন্য আমাদের অধীনস্থ করা হয়েছে তাকে। ও যা বলবে, একটা ছোট বাচ্চা ছেলে যদি ওর হাতির পিঠে চাপিয়ে দিয়ে ওকে যদি ডানে বামে যেতে বলে, ঠিক চলে যায়। শক্তির দিক দিয়ে যদি মানুষ শ্রেষ্ঠ হতো, তাহলে অনেক প্রাণী আছে যেগুলো আমাদের চাইতে অনেক শক্তিশালী। তাহলে শক্তির দিক দিয়ে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করেননি। অনেক ধনাঢ্যশীল ব্যক্তি, আমরা মনে করি যে আমাদের অনেক বেশি টাকা পয়সা, সব কিছু মানুষই তো ইনকাম করে। তাহলে আজকে যারা পৃথিবীতে বিলিয়ন ট্রিলিয়ন ডলার
যারা কামাচ্ছে তারা কি শ্রেষ্ঠ? তাহলে শ্রেষ্ঠ কারা? আল্লাহ তাআলা একজন মানুষকে সম্মানিত করেছেন কিসের ভিত্তিতে? আর এই সম্মানী মানুষকে আল্লাহ তাআলা আযাব দিবেন। আল্লাহ তাআলা এমনি এমনি আযাব দেন না, কিছু কারণ রয়েছে। আপনারা জানেন আল্লাহ তাআলা এতক্ষণ আগে যেটা আমি বললাম সব কিছু তো আমাদের নিয়ন্ত্রণ করেছেন, তারপরেও আমাদের বিরুদ্ধে কেন যাচ্ছে? সূর্য চন্দ্র আমাদের উপকারের জন্য, আকাশ আমাদের উপকারের জন্য, সব কিছু আমাদের উপকারের জন্য, আমাদের ক্ষতি কেন হয়ে যাচ্ছে? এক নম্বর, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করি, আল্লাহ তাআলার অবাধ্য। এক নম্বর এটাই কারণ যে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুকরণ না করার কারণে পৃথিবীতে যত আযাব আসছে একে একে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে এই প্রথম নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরাতুল আনফাল আয়াত নম্বর 33, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওমা কানা আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবী আপনি যেখানে অবস্থান করবেন সেখানে কোনো ধরনের বালা মুসিবত আল্লাহ তাআলা এইরকম নয় যে আপনি যেখানে অবস্থান করবেন সেই স্থানে আল্লাহ তাআলা কোনো ধরনের বালা মুসিবত পাঠান না। আল্লাহ তাআলা এরকম নন যে তুমি যেখানে অবস্থান করবে সেখানে আল্লাহ তাআলা আযাব দেবেন, এটা কোনোদিন হতে পারে না। আর একটা কথা কি, এইখানে আল্লাহ তাআলা একটা কথা বললেন যে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবে, যেখানে থাকবেন সেখানে কোনো ধরনের বালা মুসিবত আসে না, সেখানে কোনো ধরনের আযাব আসে না। আমরা তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে হাজির ছিলেন। এমনকি সেই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছিল। আপনাদের জানা ঘটনা, তবু আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে কিসের কারণে আযাব আসে। আল্লাহ তো বলছেন সূরাতুল আনফাল আয়াত নম্বর 33, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তুমি যেখানে অবস্থান করবে সেখানে কোনো ধরনের বালা মুসিবত, কোনো ধরনের আযাব, সেখানে আযাব আসে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আযাব এসেছিল, তার দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছিল। কিসের কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুসরণ না করার কারণে। অনুসরণ করেনি। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে কিছু সংখ্যক সাহাবীকে পাহাড়ের পাদদেশে তাকে বলা হলো এইখানেই তুমি অবস্থান করবে, এখান থেকে নড়াচড়া করবে না। এমনইভাবে ডাঁট দিয়ে বলা হলো তোমার মাথার মগজকে যদি পাখিতে টুকরে টুকরে খেয়ে নেয় তবুও তুমি সেখান থেকে নড়বে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর বারবার বলছেন, সাহাবাদের মধ্যে কিছু সংখ্যক সাহাবীর মধ্যে যুদ্ধ শেষের দিকে গনিমতের মাল পড়ে আছে, কিছু সংখ্যক সাহাবীর মধ্যে এইরকম মন চলে আসলো যে আমরাও গনিমতের মালগুলো নিয়ে নিই। সব যুদ্ধ তো জয় হয়ে গেছে, মুসলমানদের জয় হয়ে গেছে, আবার কিসে? আব্দুল্লাহ ইবনে জুবাইর বারবার বলছে যে না, দেখো আল্লাহ রাসূলের যে অর্ডার তোমরা কিন্তু অমান্য করছো।
বারবার নিষেধ করেছিলেন, তারপরেও সেখান থেকে সরে গিয়েছিল। আর যখনই সরে গেল সঙ্গে সঙ্গে ওই রাস্তা দিয়েই আপনার মুশরিকরা ঢুকে গেল, এমনকি 70 জন সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছিল। আর ওই যুদ্ধেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছিল। তাহলে কিসের কারণে আযাব আসলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অনুকরণ না করার কারণে। এই কথাই আল্লাহ তাআলা সূরাতুন নূর আয়াত নম্বর 63 অংশ বিশেষ আল্লাহ তাআলা বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে যদি তোমরা অক্ষরে অক্ষরে যদি না পালন করো, তোমাদের উপরে আযাব ফিতনা নেমে আসবে। তার কথার যদি একটা খেলাফ করো, ইখালিফুনা আন আমরিহি, তার নির্দেশ যদি তোমরা অমান্য করো, আন তুসিবাহুম ফিতনা, তোমাদেরকে ফিতনা আযাব এসব নেমে আসবে তোমাদের। এই ফিতনা অর্থ করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ। এই ফিতনা অর্থ করতে গিয়ে তিনি ব্যাখ্যা করছেন সূরাতুন নূর আয়াত নম্বর 63। আপনি এই আয়াতের তাফসীর দেখবেন, নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ তিনি লিখছেন যে ফিতনা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে ফিতনা মানে হচ্ছে দ্বন্দ্ব। আজকে আমরা মনে করছি আমাদের উপর আযাব আসেনি। ফিতনা অর্থ করছেন দ্বন্দ্ব। আজকে ভাই ভাই দ্বন্দ্ব, মা ছেলে দ্বন্দ্ব, পিতা পুত্র দ্বন্দ্ব, সর্দার মোড়ল দ্বন্দ্ব, কমিটির ভিতরে দ্বন্দ্ব, মসজিদে মুসল্লিদের ভিতরে দ্বন্দ্ব, গোটা পৃথিবী জুড়ে দ্বন্দ্ব, দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, এটা আমরা বিশ্বাস করতে চাই না। এটা একটা আযাব। আমরা মনে করি আল্লাহর পক্ষ থেকে যখন আযাব নেমে আসে তখন আমরা প্রাকৃতিক দুর্যোগ মনে করি। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ো হাওয়া আমরা প্রাকৃতিক দুর্যোগ মনে করি। অথচ আল্লাহ তাআলা একটা জাতিকে শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়াহ। আদ জাতিকে আল্লাহ তাআলা এমনই আযাব দিয়েছিলেন, ঝড়ো হাওয়া যে 7 দিন 8 দিন ধরে 8 রাত্রি আল্লাহ তাআলা বলছেন সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত্রি এবং 8 দিন ধরে এই যে ঝড়ো হাওয়া বয়েছিল, তাদেরকে গোটা জাতিকে শুইয়ে দিয়েছিলেন জমিনে। আদ জাতিকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আজকে ঝড়ো হাওয়াকে কি মনে করি? প্রাকৃতিক দুর্যোগ। বাতাস মৌলবাদী, আগুনও মৌলবাদী। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনেই প্রবেশ করলেন, অথচ কিছু হলো না। আজকে গোটা আমেরিকা জ্বলছে, তাই না? আল্লাহর কথা শুনে এগুলো সবাই আমাদের অধীনস্থ করেছে, তাই কিন্তু আল্লাহর যখন অর্ডার চলে আসবে এগুলো সব শেষ। আমরা প্রাকৃতিক দুর্যোগ মনে করি। ভাই সব সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদের উপর আযাব আসার 1 নম্বর কারণ কি বললাম? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ যদি না করি,
তাহলে আযাব আসবে। দাওয়াত ও তাবলীগ, দাওয়াত যদি আপনি মানুষকে দেওয়া বন্ধ করে দেন তাহলে আযাব আসবে। আপনি যদি ভালো কথা যদি মানুষকে না বলেন, অন্যায় থেকে বাধা যদি না দেন, তবুও আযাব আসবে। সুনান তিরমিজি হাদিস নম্বর 2450। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার। যদি তোমরা আপনার ভালো কাজে আদেশ কেউ যদি না করে, আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে এবং অন্যায় থেকে বাধা প্রদান না করে। ওয়ালা তানহাউনা আনিল মুনকার, যদি তোমরা অন্যায় কাজ থেকে বাধা প্রদান না করো, লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন আযাব আসবে, সেই আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে বাঁচাও। আইয়ুস্তিজাবা লাকুম, কিন্তু সেই সময় তোমাদের প্রার্থনা গ্রহণ করা হবে না। কারণ যদি আমি সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা যদি না দিই, তাহলে এইরকম ধরনের আযাব আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথার অনুকরণ না করার কারণে সাহাবাদের ভিতরে এরকম আযাব এসে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আযাব এসে গিয়েছিল, আর আমরা শত শত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অমান্য করছি, আল্লাহ তাআলার কথাকে অমান্য করছি, অথচ আমরা বলছি আমাদের উপর আযাব আসবে না। আযাব এসেছে, আমরা বুঝতে পারছি না। হয় আমরা অন্য দিক দিয়ে কাটিয়ে দিই, এগুলো প্রাকৃতিক দুর্যোগ মনে করি, আর না হয় এগুলো হবে স্বাভাবিক, 5টা হাঁড়ি থাকলে যেমন ঠুকমুক লাগে, মানুষ এইভাবে কাটিয়ে দেয়। কিন্তু দ্বন্দ্ব জিনিসটা আজকে ঘরে ঘরে ঢুকে গেছে, এটা একটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আরো অনেক কিছু আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের, আরো আযাব আছে। এমনই রোগবালা এসেছে মানুষ আগে কখনো জানতো না। 3টি পাপের কারণে 3টি গজব নাজিল হয়। খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, 3টি পাপের কারণে 3টি গজব নাজিল হয়। ভূমিধস হবে, আপনার এমনই রোগ আল্লাহ তাআলা দিবেন যেটা মানুষ কোনোদিনই জানতো না। আকার আকৃতির পরিবর্তন ঘটবে, মানুষ এগুলো জিনিস জানতোই না। হঠাৎ করে কাউরির সঙ্গে, কোনো গ্রামের কাউরির সঙ্গে ওর চেহারার মিল নেই, এমন এক বিকলাঙ্গ শিশু জন্ম নিয়েছে। এরকম আযাব আসছে না? ভূমিধস হবে, এমনকি বলা হয়েছে 3টি পাপের কারণ। 1 নম্বর পাপ কি? 1 নম্বরে আছে যে মানুষ মদকে হালাল মনে করবে। আজকে মদকে লাইসেন্স দিয়ে হালাল করা হয়েছে। লাইসেন্স দাও মানে কি? হালাল করে দাও। আপনি যদি এই জিনিস থেকে না বিরত থাকেন তাহলে তো অটোমেটিকভাবে
যতই আইন তৈরি করুক, মদের বিরুদ্ধে আমরা যতই বলি, যদি সরকার থেকে আইন করে দেয় তবু আপনি বন্ধ করতে পারবেন। স্বয়ং আমেরিকা পারেনি। 1900 একটু ইতিহাস তুলে ধরবো আপনাদেরকে, সময় একেবারে শেষ, তবু আমি বলছি যে 1990 সালে আমেরিকা সরকার মদকে হারাম ঘোষণা করেছিল। ঘোষণা করার পরে গোটা আমেরিকা থেকে মদ সরিয়ে দেওয়া হলো। কেউ আর পান করতে পারবে না, যদি সে পান করে তাকে সঙ্গে সঙ্গে জেলে ঢুকতে হবে। যেই সময় মদকে হারাম ঘোষণা করে সেই সময় মাত্র মদের দোকান ছিল, হয়তো লাইসেন্সধারী দোকান ছিল মাত্র গোটা আমেরিকায় মাত্র 500 এর কিছু আশপাশে হবে। ইতিহাসের পাতা আপনি দেখবেন। এরপরে 5 বছর পর, মানে 1995 গিয়ে আবার চেক করা হলো কতটা বেড়েছে বা কমেছে দেখা যাক। দেখা গেল 5-7 বছরের ভিতরে আবার মদের লাইসেন্সধারী দোকান হয়ে গেছে 5000-এর অধিক। যখন হারাম ঘোষণা করে মাত্র ছিল সেই সময় 500, আবার কি হয়ে গেল, এতটা বেড়ে গেছে যে 5000-এর অধিক হয়ে গেছে। অথচ খরচ করতে হয়েছে, এত কোটি কোটি টাকা খরচ করেছে, তারপরও একে বন্ধ করতে পারেনি। আবার ঘুরিয়ে আপনার কিছুদিন পরে, আবার কয়েক বছর পরে আবার হালাল বলে ঘোষণা করা হয়েছে। অথচ এই কথাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে বলেছিলেন যে মদ হারাম। সঙ্গে সঙ্গে গোটা মদিনা থেকে একবার প্রচার হয়ে গেল যে মদ হারাম। তাহলে আপনি ভাবছেন যে সরকার, যদি একটা হারাম ঘোষণা হয় তাহলে সরকার থেকে হবে? জি না, ইসলাম শুরু হয়েছে পরিবার থেকে। এই জন্য পরিবার থেকে নিজেকে পরিবর্তন করুন, 5 ওয়াক্ত সালাতের দিকে এগিয়ে আসুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের কারণ মদকে যারা কি করবে, হালাল মনে করবে। এরপরে কি আপনার বাদ্যযন্ত্র দিয়ে কি করা হবে, সেলিব্রিটি যারা তাদেরকে সম্মান করা হবে। আল মাআজিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। যাই হোক, সময় যেহেতু সংক্ষিপ্ত, সবগুলো বলে যেতে পারছি না। আযাব আসার কারণ কয়েকটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আযাব থেকে পরিত্রাণ পেতে পারি একটাই জিনিসে, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা ওই ধরনের মানুষদেরকে আর আযাব দেন না যখন মানুষ ইস্তেগফার করে। সূরাতুল আনফাল আয়াত নম্বর 33, ওই আয়াতেই বলা হয়েছে যে ওই ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা আযাব দেন না যেখানকার মানুষেরা পরিবর্তন হয়। আল্লাহ তাআলা ওখানে আর আযাব পাঠান না। আমরা এই আল্লাহ তাআলার আযাব দেখে একটু অনুশোচনা হওয়া দরকার যে আমাদের উপরেও আযাব আসতে পারে। আমরা কত কত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার খেলাফ চলছি, আল্লাহ তাআলার কথাকে অমান্য করছি, আর আমাদের প্রতি আযাব আসবে না? আমি হাসছি, যেখানে আযাব এসেছে সেটাকে দেখে হাসছি আজকে, কিন্তু আমার উপরেও আসতে পারে। আপনি আপনার নিজেকে পরিবর্তন করুন, সমাজ পরিবর্তন করুন, গোটা দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك